হ্যালো বন্ধুরা, বেঙ্গল বিজনেস কর্নার চ্যানেলে আরও একটি নতুন ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একদম ইউনিক একটা ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সামনে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করতে চলেছি, সেই প্রোডাক্টটির মার্কেটে তো প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু এতদিন কেবলমাত্র হাতে বানিয়ে এই ব্যবসাটি করা হতো। কিন্তু আজকে আপনাদের সামনে এমন একটি মেশিন নিয়ে এসেছি, যে মেশিনটির সাহায্যে আপনি খুব সহজেই এই ব্যবসাটি করে প্রতি মাসে একটি মোটা অর্থ উপার্জন করতে পারবেন। তো কি সেই ব্যবসা, কিভাবে আপনি এই ব্যবসাটি শুরু করবেন, এর জন্য কি কি প্রয়োজন এবং এই মেশিনটির দাম কত রয়েছে, এর র মেটেরিয়ালস কি, সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আর আজকে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করতে চলেছি, সেই ব্যবসাটি গ্রাম হোক কি শহর, প্রতিটা পাড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় এই প্রোডাক্টটির চাহিদা রয়েছে, কারণ এই প্রোডাক্টটি প্রতিটি বাড়িতেই ব্যবহার করা হয়ে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। সো লেটস স্টার্ট, চলো বন্ধুরা শুরু করা যাক। নমস্কার স্যার, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। নমস্কার, দাস মেশিনারিতে আপনাকে স্বাগত। ওকে, তো স্যার ফার্স্টে আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা যদি একটু জানান। দেখুন, আমার নাম হচ্ছে বিবেক, আমাদের কোম্পানি হচ্ছে দাস মেশিনারি। এটা হাসনাবাদ, আমাদের উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে। আসতে গেলে আপনাকে কলকাতা শিয়ালদা থেকে আসতে হবে, বা দমদম থেকে আপনি লোকাল ট্রেন পেয়ে যাবেন, হাসনাবাদ লোকাল। হাসনাবাদ স্টেশনে নামলে 1 মিনিট, আমাদের 1 মিনিট বা 2 মিনিট মোটামুটি হেঁটে আসা পথ আর কি। আচ্ছা, তো আপনাদের কোম্পানিতে বিশেষত কোন ধরনের ব্যবসার আইডিয়া শেয়ার করা হয়ে থাকে যদি একটু জানান। দেখুন, আমরা অনেক রকম মেশিন বানাই, তবে আজকে যে বিষয়টা নিয়ে বা যে মেশিনটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে বাতাসা তৈরির অটোমেটিক মেশিন। মার্কেটে আপনারা অলরেডি দেখে থাকবেন, আগে অনেক রকম বাতাসা অনেকে বিক্রি করছে, অনেক কোম্পানি। তো আমরা এসছি আজকে সব থেকে কম দামে সব থেকে ভালো মেশিন নিয়ে আপনাদের সামনে। মানে আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন বা আমাদের মেশিনটা নেবেন, তার সব থেকে মেন কারণগুলো হচ্ছে আমাদের মেশিন সব থেকে ভালো কোয়ালিটির পাবেন এবং সব থেকে কম দামের মধ্যে। আচ্ছা আচ্ছা, এই যে বাতাসা তৈরির এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা তো আগেও ছিল, এখনো আছে, কিন্তু এখন এই মেশিনের চলটা এত দিন দিন বাড়ছে কেন যদি একটু জানান। দেখুন, মেন সব থেকে কারণ হচ্ছে বাতাসা আগে যখন তৈরি হতো বা এখনো তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে হাতে তৈরি করে। হাতে কি হয়, প্রথমত কষ্ট খুবই হয়, দ্বিতীয়ত হচ্ছে সারাদিনে 100 কেজি একটা লেবার প্রোডাকশন করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে কি হয়, মেশিন আসার ফলে মেশিনে 100 কেজি 1 ঘন্টাতে করে দিচ্ছে, মানে 100 কেজি আরামসে। এবং দিনে আপনি 8 ঘন্টা যদি কাজ করেন, 500 থেকে 700 কেজি প্রোডাকশন আপনি আরামসে করতে পারবেন। সেই একজনই থাকবে, সাথে আর একটা হেল্পার থাকলেই হয়ে যাবে। মানে দুজন মিলে এই 700-800 কেজি প্রোডাকশন করে ফেলতে পারবে এই মেশিনের সাহায্যে। মেশিনের জন্য এটাই সুবিধা হচ্ছে সব। আচ্ছা আচ্ছা, তো বাতাসার মার্কেট তো বাজারে ভালোই রয়েছে। বাতাসার মার্কেট সবসময় ছিল, ভবিষ্যতেও আগামী 20 বছরও থাকবে। মানে এই মার্কেট নষ্ট হওয়ার মার্কেট নয়, কারণ এগুলো যেমন আমাদের পুজোতে ইউজ হচ্ছে, আপনার মুসলিমরা যে রোজাতে বা ওরা মসজিদে অনেকে ইউজ করে। তো বাতাসাটা সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল এবং চলছে, ডিমান্ড আছে, সারা জীবন থাকবে ডিমান্ডটা। আচ্ছা, তো বাতাসা তো আমরা দেখি কন্টিনিউ মার্কেটে বিক্রি হচ্ছে, এর যে তৈরি করতে তার কস্টিং কেমন আসে যদি একটু জানান। কস্টিং দেখুন, মেইনলি বাতাসা তৈরি করতে যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে আপনার চিনি। চিনিটা আমরা যে চিনিতে বাতাসা তৈরি হয়, S30 চিনি হয়। S30 চিনি মোটামুটি 42 টাকা, 41-42 এর মধ্যে রেটটা চলে পার কেজি বললাম। মানে 50 কেজির বস্তা হচ্ছে 2100-2200 টাকার মধ্যে রেটটা থাকে নর্মালি। আচ্ছা, তো সেই হিসাবে 1 কেজি চিনি আপনার 42 টাকার কাছাকাছি পড়ছে। এর মধ্যে আপনার 3 টাকা হচ্ছে জ্বালানি খরচ, বা যেটা দিয়ে আপনি বাতাসা পাকটা তৈরি করবেন, গ্যাসে করুন, কয়লাতে করুন। আর 2 নম্বর যেটা লাগে সেটা হচ্ছে আপনার লেবার খরচ, সেটা 1 টাকা থেকে 2 টাকা পার কেজিতে ধরে। এই হিসাবে মোটামুটি আপনার 4 থেকে 5 টাকা ম্যাক্সিমাম খরচ হয়। মানে 1 কেজিতে 42 টাকা করে আরো 4 টাকা চাপে। তো নর্মালি হিসাবটা হচ্ছে 45-46 টাকার মধ্যে আপনার রেডি হয়ে যায় 1 কেজি বাতাসা। এবং এটার মার্কেটে নর্মাল যেটা প্রাইস আছে, অ্যাভারেজ প্রাইস হচ্ছে 55 টাকা, সরি 10 টাকা। আপনি 9 টাকা থেকে 10 টাকা প্রফিট কোনো জায়গায়। আচ্ছা, এটা হোলসেল প্রাইস বলছেন? হোলসেল প্রাইসের কথা বলছি। খুচরো তো কলকাতাতে 80 টাকাও বিক্রি হয়, সেটা কথা নয়, কিন্তু আমি যেটা বলছি এটা হোলসেল মার্কেটটা যেটা আছে। এবং এগুলো গ্রামের রেট কথা বলছি। কলকাতাতে তুলনামূলক আমাদের লোকাল এরিয়াগুলো থেকে বেশি রেটে বিক্রি হয়। কলকাতার রেট আছে মোটামুটি 75 থেকে 80 টাকা, পাইকারি 60 টাকার উপরে যায়। আমাদের লোকালে 55 থেকে 57-58 টাকার মধ্যে পাইকারি রেটটা হয়। মানে মিনিমাম আপনি 8 টাকা থেকে 10 টাকা পার কেজিতে নেট প্রফিট আপনার থাকবে। পার কেজিতে নেট প্রফিট থাকবে। পার ডে মোটামুটি একজন যারা আপনার সঙ্গে নিয়ে ব্যবসা করছে এই মুহূর্তে, তারা পার ডে কত কেজি মাল সেল করতে পারে? 500 থেকে 600 কেজি মাল নরমালি অনেকেই সেল করে। তবে দেখুন, একটা এরিয়া হিসেবে ডিপেন্ড করে। কারোর যদি 15-20 কিলোমিটারের রেডিয়াসের এরিয়া থাকে, সেক্ষেত্রে ওখানে 300 থেকে 400 কেজি আরামসে সেল করতে পারবে। কারণ একটা মুদিখানার দোকানে সপ্তাহেই 100-150 কেজি মাল নিয়ে নেয় একটা দোকানে। এবার আপনি 20 কিলোমিটারের মধ্যে প্রচুর দোকান পাবেন আপনি এরকম যারা মাল নিচ্ছে। একদম, মানে আপনাদের হিসাবে যদি যাই আমি, এই মেশিনটা থেকে সে পার ডে 3 থেকে 4000 টাকা ইনকাম জেনারেট করে নিতে পারবে। প্রোডাকশন যদি ঠিকমতো করে, দেখুন মেইনলি হচ্ছে প্রোডাকশন তো প্রচুর হয়। আপনি যদি মনে করেন প্রোডাকশন করে বাড়িতে রেখে দেবো, তাহলে তো ইনকাম হবে না। ইনকাম তখনই হবে যখন আপনি মার্কেটটা ক্যাপচার করবেন। একদম, মার্কেট প্রচুর বড় আছে, ডিমান্ড প্রচুর আছে।
আপনাকে শুধু করতে হবে সাপ্লাই যদি ঠিক মতো করেন 400-500 কেজি মাল একদিনে সেল করা কোনো ব্যাপারই না বাতাসাতে। আচ্ছা, তো এমন অনেক দর্শক বন্ধু আছে যারা বলে মেশিন নিয়ে আমরা বিজনেসটা করতে পারছি না, বাতাসা মেশিন, এর কারণটা কি? মানে কি এটা কি কোনো প্রোডাকশনের সমস্যা না অন্য কোনো সমস্যা? না, মেইনলি দেখুন, প্রথমে যারা এখান থেকে 1-1.5 বছর আগে মেশিন নিয়েছিল সেই সময় মেশিনের কিছু প্রবলেম ছিল, টেকনিক্যাল কিছু ফল্ট ছিল, যেটা আস্তে আস্তে এখন নতুন যে মেশিন বা আমরা যে মেশিনটা লঞ্চ করেছি একদম 100% সাকসেসফুল। এবং আমরা শুধু এটা মুখে বলবো না, প্রোডাকশনের কাজটা আমরা এখানে দেখিয়ে দেবো। 2 নম্বর, যারা ব্যবসা প্রবলেম হচ্ছে, দেখুন মেইনলি প্রবলেম হয় সেল করতে। এবার সেলে কি হয়, অনেকে ভাবে যে আমি বাড়িতে মেশিন নিয়েছি, লোক আমার কাছে চলে আসবে, সে নিয়ে যাবে, এইভাবে কোনো ব্যবসা হয় না। আপনি বাতাসা করুন বা যে কোনো ধরনের ব্যবসা করুন, আপনি কারখানা করেছেন, কেউ জানে না সেটা, আপনাকে লোকের কাছে পৌঁছাতে হবে, প্রোডাক্টটা তাদের কাছে ডেলিভারি করতে হবে, সাপ্লাই দিতে হবে। আমি এমন উদাহরণ আপনাদেরকে অনেক দেখাতে পারবো। আমাদের কাছে আসবেন, আমাদের মিস্ত্রি যারা এখানে বাতাসার কাজ দেখিয়ে দেয়, বা আপনার বাড়িতে গিয়ে যারা আপনার মেশিন নেবেন, আমরা যে মিস্ত্রি আপনার বাড়িতে পাঠাবো তারাও নিজস্ব প্রোডাকশন করে, তারাও নিজেরা মার্কেটে সেল করে। তাদের ডিমান্ড হিসাবে 400-500 কেজি, মানে তারা অলরেডি একজন লোক 7,000-8,000 টাকা স্যালারি দিয়েও লোক রাখছে, মানে নিজে কাজ করছে প্লাস লোক রেখেছে। কেন দিচ্ছে তাহলে 7,000-8,000 টাকা একটা লোককে বাতাসার কারখানায় স্যালারি দিয়ে লাগবে কেন? তার মানে তার ডিমান্ড আছে, সেল আছে, ইনকাম আছে তার থেকে। একদম একদম। তো সেই হিসাবে আমরা এরকম উদাহরণ অনেক দেখিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, তাহলে কোনো দর্শক বন্ধু ধরুন আপনাদের সঙ্গে এই মেশিনটা নিতে চাইলে কিংবা নিল, তারপরে এই যে টোটাল যে একটা ট্রেনিং যে গাইডেন্স টোটালটা আপনাদের সম্পূর্ণ আমাদের এখানে মেশিন, আপনি আমাদের এখানে আসলেন, আমাদের সবথেকে প্রথম কথা হচ্ছে মেশিন যদি আপনি নেন আমাদের এখানে এসে আমাদের মেশিনের আগে কোয়ালিটি দেখবেন। আপনি যদি মনে করেন কোয়ালিটি ঠিক আছে, আমরা মেশিন আপনাকে চালিয়ে দেখিয়ে দেবো, যে মেশিনটা আপনাকে দেবো সেটাই চালিয়ে দেখিয়ে দেবো। মেশিনটা বাড়ি যাওয়ার পরে আমাদের এখান থেকে মিস্ত্রি পাঠাবো, বাতাসার মিস্ত্রি পাঠাবো, মেশিন ফিটিং এর মিস্ত্রি পাঠাবো, আপনার ওখানে গিয়ে সম্পূর্ণ কাজ দেখিয়ে শিখিয়ে, আপনি যদি দেখা যাচ্ছে কখনো বাতাসার কাজ করেননি, কোনো অভিজ্ঞতাও নেই, তবুও আপনাদেরকে আমরা সম্পূর্ণ গাইডেন্স দিয়ে আসবো, শিখিয়ে দিয়ে আসবো, এবং এমনকি আপনি নিজে বাতাসা করছেন সেই ভিডিও আমরা করে নিয়ে আসবো, যে হ্যাঁ আপনি একা একা বাতাসা করতে পারছেন নিজে নিজে। মানে আমরা চলে আসার পরে আপনার যেন কাজ করতে কোনো জায়গায় প্রবলেম না হয়, এইটুকু গাইডেন্স আমরা কমপ্লিটলি দেবো আপনাদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেশিনটা ধরুন কেউ নিল, তা পরবর্তী সময় তার কোনো প্রবলেম হতেই পারে, সেই ক্ষেত্রে আপনাদের কোম্পানির তরফ থেকে আমাদের অল টাইম সার্ভিস আছে। তবে হ্যাঁ, দেখুন আপনি ধরুন আজকের প্রবলেম হলো, কালকের মধ্যে লোক আমরা পাঠাতে পারবো না, কারণ আমাদের মিস্ত্রিরা বিভিন্ন জায়গায় কাজে যায়, একটু সময় দিতে হবে, 2 দিন 3 দিন। আমরা যে কোনো প্রবলেম হবে, আপনার মেশিনে পার্টসের প্রবলেম হোক, টেকনিক্যাল কোনো ফল্ট হোক, সার্কিটের বা যেগুলো ইলেকট্রিক্যাল পার্টস আছে তাতে প্রবলেম হোক, আমরা সব সারাই করে দেবো, টোটালটাই গাইডেন্স সম্পূর্ণ আমরা করব। আচ্ছা, এই ব্যবসায় মেন কোন কোন জিনিস দেখা যাচ্ছে? যে প্রোডাকশনের কাজটা ওটা তো মেশিনেই করে দিচ্ছে, তাহলে নিজের খাটনি হিসাবে কি কাজটা রয়েছে? দেখুন, মেন খাটনি হচ্ছে এটা সাপ্লাই করাটা, কারণ বাতাসা আপনার বাড়িতে এসে খুব কম লোকই নিয়ে যায়। মেইনলি আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেতে হবে দোকানে গিয়ে সাপ্লাই করতে হবে, আপনার কোয়ালিটি দেখিয়ে তাদেরকে আপনার মালগুলো প্রোডাক্টগুলো তাদেরকে ডেলিভারি করে দিয়ে আসতে হবে। মেন কাজ হচ্ছে এটাই, এটা করলে আপনারা কোনো প্রবলেম থাকছে না, আর কোনো প্রবলেম নেই। ওকে স্যার, তো এই মেশিনের সাথে কিভাবে প্রোডাকশন হয় যদি আমার দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন। আসুন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রোডাকশন কিভাবে করছি, সম্পূর্ণ মেশিনটা প্রথম থেকে পাক তৈরি করা থেকে সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিও। ওকে, চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কীভাবে বাতাসার পাক তৈরি করা হচ্ছে। প্রথমে আমরা চিনি এবং জল পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি, এবং চিনি জলটা মেশানোর পরে একটু কালারটা কালচে থাকে, ওটাতে হাইড্রো দেওয়ার পরে এরকম কালার চলে আসবে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, পুরো পরিষ্কার হয়ে যায়। এবং কিছুটা পাক হওয়ার পরে আমরা সাইটিং মিশিয়ে দেবো, সাইটিং মেশানোর পরে এরকম ঘন হয়ে যাবে পাকটা। এটা সাইটিংটা মেশানো কতটা পরিমাণ দিতে হবে, কিভাবে দিতে হবে, সব আমরা যখন আপনারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন আমরা সমস্ত বিষয় আপনাকে ট্রেনিং করে দেবো এবং আপনাদেরকে প্রপার দেখিয়ে দেবো। এবার আমরা হচ্ছে পাকটাকে নিয়ে মেশিনে ঢালছি। আপনারা যেমন আমরা ভিডিওতে বলেছি যে মেশিন চালানোর জন্য 2জন লোক দরকার, একজন হচ্ছে আপনার মেশিন অপারেট করার জন্য, আর একজন হচ্ছে হেল্পার দরকার, যারা কড়াইটা ধরে পাকটাকে মেশিনের মধ্যে ঢালার জন্য লাগবে, এবং বাতাসাগুলো যখন প্যাকিং হবে প্যাকিং করার জন্য লাগবে। তো দেখুন, আমরা চিনির পাকটাকে কড়াইয়ের মধ্যে থেকে আপনার ট্যাঙ্কের মধ্যে ঢেলে দিচ্ছি, এরপরে আমরা ফাটারটা চালাবো। তো আপনারা দেখতে থাকুন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভালো কোয়ালিটির মেশিন হলে আপনি পাক শেখাটা বা পাক তৈরি করাটা কোনো ব্যাপারই নয়। মেশিনের কোয়ালিটি যদি ভালো হয়, বাতাসার কোয়ালিটিও ভালো হবে, এবং বাতাসা খুব ভালো কোয়ালিটিতে আপনার তৈরি হবে, টেম্পার বাতাসা হয়ে যাবে, যেটা শক্ত হয় ভালো। দেখুন, ফাটারটা আমরা চালিয়ে দিয়েছি। ফাটারটা চালানো মেনলি যে এর মধ্যে ফেনা তৈরি করা হয় বা বলতে পারেন বাবল তৈরি করা হয়, এর ফলে কী হয়, বাতাসাটা ফোলে বা বাতাসা যেটা ফুলার মতো তৈরি হয়, ভেতরে যে এয়ার বাবলগুলো তৈরি হয় সেটা এর থেকে তৈরি হয়। এবার আমরা ড্রপিং শুরু করব, আপনারা দেখতে থাকুন কত সুন্দর আমাদের ড্রপিং হচ্ছে। দেখুন, একদম 14টা লাইন আছে মেশিনে, 14টা লাইন একটা না আপনার সুন্দরভাবে ড্রপিং হচ্ছে। তো এটা মেশিনটা অপারেট করা যতটা সহজ, পাকটা তৈরি করাও ততটা সহজ। আমরা সম্পূর্ণ ট্রেনিং আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে যখন নিজেরা কাজ করতে থাকবেন, নিজে হাতে করতে থাকবেন, কোয়ালিটি আরও ভালো হবে। এখন যে কোয়ালিটি আমরা দেখাচ্ছি এর থেকেও আরও বেটার কোয়ালিটি হয়, যেহেতু
মেশিনটা আমরা ফার্স্ট টাইম টেস্টিং করছি, তো সেই হিসেবে কোয়ালিটি প্রথম 1 2 বার 4 বার একটু মনে হবে যে না একটু ফিনিশিংটা কম আসছে বাতাসাতে, কিন্তু ধীরে ধীরে বাতাসা ফুলবে প্রপারলি, শেপটাও প্রপারলি আসবে এবং ধীরে ধীরে কোয়ালিটিটা আরও বেটার হবে যতদিন আপনি মেশিন অপারেট করবেন। মিনিমাম হচ্ছে 4-5 দিন চালানোর পরে মেশিনের যে ইম্প্রুভমেন্ট, যে যেমন দেখতে পাচ্ছেন বাতাসার যে ফিনিশিং আসছে, এই ফিনিশিংগুলো তখনই আসবে যখন আপনি কয়েকটা দিন হবে এবং রেগুলারলি মেশিনটা অপারেট করতে করতে আপনার হাতটা সেটিং হয়ে যাবে, কত স্পিডে চালাতে হবে সেটা সেট হয়ে গেলে এত সুন্দর যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হবে। আচ্ছা স্যার, আমরা তো দেখে নিলাম যে কিভাবে প্রোডাকশন হয়, তো সমস্ত কিছু ইজি লাগলো, যে খুব একটা হার্ড কিছু এমনটাও নয়, যে কেউ এই বিজনেসটা শুরু করতে পারে, সে বাড়ির মহিলা হোক কিংবা পুরুষ হোক, যে কেউ স্টার্ট করতে পারে। তো যারা এই বিজনেসটা শুরু করতে চাইছেন কিংবা যারা বেকার বসে আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? দেখুন, সবার প্রথমে বলবো আমাদের কাছ থেকে আপনি মেশিন নেবেন কেন সেটা আপনাকে আগে বুঝতে হবে। 1 নম্বর হচ্ছে আপনি মার্কেটে অনেক কোম্পানি আছে, আপনি সমস্ত জায়গায় মেশিন দেখবেন, মেশিনের দাম শুনবেন, আমাদের কাছে আসবেন, তারপরে লাস্ট এসে আমাদের মেশিনের কোয়ালিটি দেখবেন, দাম দেখবেন। আমাদের মেশিন যদি সব থেকে ভালো কোয়ালিটির না হয়, সব থেকে কম দাম না হয়, আমাদের কাছ থেকে মেশিন নেবেন না। আপনার একদম ক্লিয়ার এই কথাটা বলি, মানেও ভালো হবে বা দামেও কম হবে একদম। কারণ দেখুন, আমরা দিতে পারছি কেন, আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি মেশিন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা প্রফিট কম রেখে বিক্রি করছি। আচ্ছা, মার্কেটে অনেক কোম্পানি আছে যারা আমাদের থেকে 2 গুণ 3 গুণ বেশি প্রফিট করে, আমরা অনেকটা প্রফিট কম রেখে গরিব মানুষ, যারা সাধারণ মানুষ, যারা একটা বিজনেস করে জীবনে দাঁড়াতে চাইছে, সফল হতে চাইছে, তাদের জন্য দামটা কম করে আমরা কম মিনিমাম প্রফিট রেখে আমরা বিক্রি করছি। তো সেই কারণে আচ্ছা, মেশিন সেল করার পরে তাদের সঙ্গে আপনারা সঠিক গাইডেন্স দেবেন তো? এটা লাইফ টাইম গাইডেন্স পাবেন আমাদের কাছে। দেখুন, আমরা মার্কেটে এসছি, আমরা দেখুন, আমরা এই নয় ডাস মেশিনারি আপনি ইউটিউবে গুগলে সার্চ করে দেখবেন, আমরা 2014 সাল থেকে ব্যবসা করি। আমরা যদি সার্ভিস না দিতাম, মানুষের সাথে সম্পর্ক ভালো না রাখতাম, এতদিন ব্যবসা বন্ধ হয়ে যেত আমাদের। আমরা 2 দিনের কাজ করছি না। আমরা আমাদের ইউটিউব চ্যানেলও আছে, আপনারা একবার চেক করে দেখবেন। 2016 সালে আমাদের ইউটিউব চ্যানেল চলছে, আজকে থেকে না। তখন মার্কেটে ইউটিউব লোকে ইউজ করতো না। যাই হোক, তো আপনাদের সার্ভিস আমরা 100% পাবো। আমরা যেটা আপনাকে আগেও বলেছি, আমি ওই রকম মানে মুখে বলে দিলাম দেবো না এরকম না, তাহলে আমরা কখনোই বলতাম না যে 2 দিন 3 দিন আমাদেরকে টাইম দিতে হবে। কারণ আমরা সার্ভিস দেবো বলেই টাইমটা কথা বলছি। তো সার্ভিস 100% পাবেন, গাইডেন্স সম্পূর্ণ পাবেন। ভবিষ্যতে যখনও কোনো প্রবলেম হবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা হেল্প করি। এবং শুধু যারা মেশিন আমাদের থেকে নেবেন তারা নয়, যারা আগে নিয়েছেন, আমাদের এই ভিডিও দেখছেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। যে কোনো মানে এবং মেশিন নিয়ে আগে প্রবলেম ফেস করলে এখন তারা আপনাদের সঙ্গে কন্টাক্ট অবশ্যই। এবং আরো একটা কথা বলি, কারণ অনেকেই আমার কাছে ফোন করে, আমি যেহেতু এখন খুবই কম ভিডিও ছেড়েছি মার্কেটে বা ইউটিউবে, তো অনেকেই আছে বিভিন্ন জায়গা থেকে মেশিন নিয়ে সমস্যায় পড়েছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা খুব কম কষ্টে আমাদের মিস্ত্রি দিয়ে মেশিনের যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে অন্য জায়গা থেকে যারা নিয়েছেন, তাদের মেশিন আমরা ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই। আমরা চাই সবাই কাজ করুক, ব্যবসা করুক, ভারতবর্ষে এগিয়ে যাক। ওকে, ধন্যবাদ স্যার, এত সুন্দর একটা ব্যবসার আইডিয়া আমার দর্শক বন্ধুদের সামনে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনি আসার জন্য, ভিডিও করার জন্য, এবং যারা এখনো ভিডিও দেখছে এই পর্যন্ত তাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নমস্কার।